সুখনগর গ্রামে মা বাবা হারা ছিল ডালিম কুমার। সে অনেক কষ্টে জীবনযাপন করত, কিন্তু তার মেধা ছিল অনেক। সে জঙ্গল থেকে কাঠ কেটে তা বিক্রি করে তার কোনো রকম দিন পার হতো। কয়েকদিন পর সে শুনতে পেল সুখনগর গ্রামের পাশে রূপনগর রাজ্যে নাকি একটি বার্ষিক মেধা পরীক্ষা অনুষ্ঠান হবে। সেখানে নাকি অনেক কিছু উপহার পাওয়া যায়। ডালিম কুমার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আর সেখানে চলে যায়। শোনেন শোনেন রাজ্যবাসী শোনেন, আজ মহারাজ বিক্রমাদিত্যের বার্ষিক মেধা পরীক্ষা। মহারাজ ঘোষণা করেছেন, যে ব্যক্তি তার ৩টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে, রাজকন্যা রূপমতির সাথে তার বিবাহ সম্পন্ন হবে। স্বাগতম রাজপুত্রগণ। আমার কন্যার হাত ধরে নিয়ে যাওয়া সহজ নয়, মেধার পরিচয় দিতে হবে। আমার প্রথম প্রশ্ন হল, কোন জিনিস মানুষ নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না? রাজপুত্ররা একে অপরের দিকে তাকায়। কেউ মাথা চুলকায়, কেউ ফিসফিস করে। মহারাজ, জিন বা ভূত? হয়তো কোনো জাদুকর? ভুল, তোমরা কেউই উত্তর দিতে পারলে না। এমন সময় সাধারণ পোশাকে ডালিম কুমার রাজার সামনে আসে। মহারাজ, আমি এর উত্তর দেব। তুমি সাধারণ পোশাকে রাজসভায়? তুমি পারবে কি? ঠিক আছে, বলো। জীবন, যা এক মানুষ অন্যের জীবন নিতে পারে কিন্তু দিতে পারে না। চমৎকার, তুমি সঠিক বলেছ। এরপর রাজা বিক্রমাদিত্য দ্বিতীয় প্রশ্ন বলে, জন্মে সাদা, কর্মে কালো, গলায় লোহার হার, লাফ দিয়ে আহার করে, মাথায় লেজ তার। রাজপুত্ররা এবার আরও বিভ্রান্ত। রাজকন্যা রূপমতি ডালিম কুমারের দিকে কৌতূহলী হয়ে তাকায়। মহারাজ, এটা তো ধাঁধা নয়, জাদুকরি কথা। মহারাজ, এটির উত্তর খুবই সহজ। বলো দেখি। ডালিম কুমার। উত্তরটি হল জাল। জাল যখন তৈরি করা হয় তখন সাদা, যখন এটা ব্যবহার করা হয় কালো হয়ে যায়। আর মাছ ধরার সময় লাফ দিয়ে মাছ ধরে, তার মাথায় একটি রশি থাকে। বাহ, লোকটি সত্যি বুদ্ধিমান। বাহ, তুমি সত্যি প্রতিভাবান, কিন্তু শেষ পরীক্ষা এখনো বাকি। এটি শেষ প্রশ্ন, সাবধানে উত্তর দেবে। চলিতে চলিতে মাথা হল ভার, মাথাটা কাটিয়া হাতে নিলে চলিবে আবার। রাজপুত্ররা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে। কেউ বলে সূর্য, কেউ বলে আগুন। মহারাজ, সূর্য, ওটা তো সবসময় জ্বলে। ভুল, সূর্য মানুষের ইচ্ছায় ছোট বড় হয় না। মহারাজ, উত্তরটি হল পেন্সিল। যখন পেন্সিল দিয়ে লিখে কিছুক্ষণ লিখলে মাথা হয় ভার, মাথা আবার কাটিলে চলে আবার। সঠিক, একদম সঠিক। মহারাজ কি তবে বিজয়ী ঘোষণা করবেন? হ্যাঁ, ডালিম কুমার, তুমি তোমার মেধার পরিচয় দিয়েছ। রাজকন্যা রূপমতিকে আমি তোমার হাতে সঁপে দিলাম। তুমিই আমার জামাতা হওয়ার যোগ্য। রাজকন্যা রূপমতি লাজুক হেসে ডালিম কুমারের দিকে মালা নিয়ে এগিয়ে যায়। ডালিম কুমার, তুমি শুধু বুদ্ধিমান নও, তুমি বিনয়ীও। রাজপুত্ররা কেবল অহংকার করেছে, কিন্তু তুমি জ্ঞান দিয়ে জয় করেছ। মহারাজ, জ্ঞান কখনো অহংকারে থাকে না, তা থাকে বিনয়ে। রূপমতি আমার স্ত্রী হিসেবে নয়, আমার লক্ষ্মী হিসেবে আমার জীবন পূর্ণ করেছে। বাবা, আমি ঠিক মানুষকেই বেছে নিয়েছি, তাই না? একদম ঠিক মা, বুদ্ধিমান স্বামীই ঘর আলো করে রাখে। এরপর ডালিম কুমার তার স্ত্রী রূপমতিকে নিয়ে সুখে সংসার করতে থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে কিন্তু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।